ইরানের সাথে কি এমনিতেই সন্ধি করার জন্য বৃহৎ শক্তি পরাশক্তিরা চেষ্টা করছে? কারণ খবর পেয়েছে ইরানের কাছে 1000 শয়তান 2 ক্ষেপণাস্ত্র রাশিয়া দিয়েছে। শয়তান 2 কি? এক একটা ক্ষেপণাস্ত্র শব্দের থেকে 25-27 গুণ গতি নিয়ে ছুটে 15টা মাথা এক একটা ক্ষেপণাস্ত্রের, একটা গোটা মহাদেশ মিশাই দিতে পারে একটা ক্ষেপণাস্ত্রে। এরকম 1000টা পারমাণবিক ওয়ারহেড দিয়েছে কে? রাশিয়া। কাকে? ইরানকে। কেন দিয়েছে? যে গ্লোবাল যুদ্ধ, গ্লোবাল পলিটিক্সের যে যুদ্ধ হরমুজ প্রণালীকে নিয়ে হচ্ছে, এশিয়ার রিজিকের উৎস, এশিয়া মহাদেশ যেহেতু লিডিং পয়েন্টে যাবে, এই জন্য এশিয়ান তেলের উৎস হলো আমাদের মধ্যপ্রাচ্য। এশিয়া যাতে বিকল হয়ে যায়, এই জন্য এশিয়ার তেলের উৎসগুলো মেরে দেওয়া হচ্ছে, এশিয়ার এনার্জির উৎসগুলো মেরে দেওয়া হচ্ছে। এটা বিশাল একটা হিংসা। তো আল্লাহ তাআলা তো এক পথ বন্ধ করলে আরো বহু পথ খুলে দেন ইনশাআল্লাহ। এই জন্যই বলছি এই যুগটা আধ্যাত্মিক যুগ, এই যুগটা ঈমানের যুগ, খাদ্য ছাড়াও চলার যুগ, খাদ্য ছাড়াও কিভাবে বাঁচা যায় সেই রিহার্সালের যুগ। আসহাবে কাহফ 309 বছর খাদ্য ছাড়াই গুহার মধ্যে ঘুমিয়েছিলেন। খাদ্যে তো নোকটা বাড়ায়, খাদ্যেই তো দাড়ি বাড়ায়, মোচ বাড়ায়, বৃদ্ধি তো খাদ্যের দ্বারা হয়। তাদের ওই বৃদ্ধিটা ঠিকই হয়েছে, এত বড় বড় নোক, এই বড় বড় দাড়ি, মোচ, চুল কত বড় বড়, তো বৃদ্ধিটা হলো কোত্থেকে? 309 বছর তো ঘুমে। ওলাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিন ওয়াজদাদু তিসআ, তারা তাদের ওই গুহায় অবস্থান করেছিল 309 বছর। খাওয়ালেন কে? আল্লাহ। এখন যেমন মুখে খেতে না পারলে ইঞ্জেকশন দিয়ে আমরা স্যালাইন নিয়ে খাদ্যের কাজটা সারিয়ে দেই, তো আল্লাহরও তো ওরকম আধ্যাত্মিক সিস্টেমগুলো আছে না নাই? এই জন্য এখন আমাদের দুর্ভিক্ষের মোকাবেলা আসতেছে। মানুষ যখন অতি পাপী হয়ে যায় তখন আল্লাহ তার পেটের উপরে হিট করেন। সেনাবাহিনীর যেমন আর্মিদের ওখানে লেখা থাকে যে আর্মি মার্চ করে কিসের উপরে? তার পেটের উপরে নির্ভর করে। আর্মির যুদ্ধ শক্তি কোত্থেকে আসে? তার পেট থেকে আসে। আর্মির যে ফুড ডিপার্টমেন্ট, খাদ্য ডিপার্টমেন্টে লেখা আছে সে তার তার পেটের উপরে ডিফেন্ড করে সে মার্চ করে। পেট খালি, মার্চ শেষ, যুদ্ধ শেষ। ক্ষুধার লগে যুদ্ধ করবে না, শত্রুর লগে যুদ্ধ করবে, মাথা ঘুরেতে পড়ে যাবে। আল্লাহ এই জন্য খাদ্যের যে উৎস তেল, শুধু তেল কি, সার, সার দিয়ে 900 কোটি মানুষের রিজিক উৎপন্ন করা হয়। সার ছাড়া হয়তো 200 কোটি মানুষের খাদ্য উৎপন্ন হবে পৃথিবীতে। ওই সারও তো মধ্যপ্রাচ্য থেকে, যে নাইট্রেট গ্যাস ইত্যাদি ইত্যাদি সব তো ওখানে ওটার সাথে জড়ানো। এখন এই যুদ্ধ কেন লাগছে? ইজা কাসুরাল খাবাস, যখন খাবাস বেড়ে যাবে, ফর্নিকেশন বেড়ে যাবে, ধর্ষণ, জিনা, ব্যভিচার, নারীরা যখন চরিত্রহীনা হয়ে যাবে, জিনা ব্যভিচার দিয়ে নাপাক সমাজ অসভ্যতা তৈরি করবে, আল্লাহর মায়ের এসে যাবে। কোথায় নাই অসভ্যতা? কোথায় নাই বেহায়াপনা, বেলাল্লাপনা? কোন বিল্ডিংয়ে নাই কম বেশ? এগুলির এখন কোনো অপরাধে মনে করে না, এগুলি কোনো পাপই মনে করে না। এগুলি এখন হয়ে গেছে সভ্যতার অংশ, মডার্ন লাইফের অংশ। ওকে, তোমার এতই মডার্ন লাইফ যখন হয়েছে, আমিও মডার্ন আক্রমণ চালাবো তোমার উপরে। মডার্ন ক্ষেপণাস্ত্র, মডার্ন সব উইপন্স, এমন মডার্ন, একটা দিয়া
একেবারে এক রাষ্ট্র ম্যাসাকার করে দিতে পারে। ইরানের সাথে কি এমনিতেই সন্ধি করার জন্য বৃহৎ শক্তি পরাশক্তিরা চেষ্টা করছে? কারণ খবর পেয়েছে ইরানের কাছে 1000 শয়তান 2 ক্ষেপণাস্ত্র রাশিয়া দিয়েছে। শয়তান 2 কি? এক একটা ক্ষেপণাস্ত্র শব্দের থেকে 25-27 গুণ গতি নিয়ে ছুটে 15টা মাথা এক একটা ক্ষেপণাস্ত্রের, একটা গোটা মহাদেশ মিশিয়ে দিতে পারে একটা ক্ষেপণাস্ত্রে। এরকম 1000টা পারমাণবিক ওয়ারহেড দিয়েছে কে? রাশিয়া। কাকে? ইরানকে। কেন দিয়েছে? রাশিয়া জানে আমি একা, আমি তো পারবো না। ইরান দুর্দান্ত সাহসী, ওকে দিয়ে দিই, ও মারলে আমিও বাঁচলাম। এই খবর পেয়েই চান্দুরা পিছিয়ে গেছে। ইন্না বানি আম্মিকা ফিহিম রেমাহ, বলে যে তুমি যে বল্লম নিয়ে চাচাতো ভাইকে মারতে যাচ্ছ, আমি তো চাচাতো ভাইয়ের বাড়িতেও বল্লম আছে দেখে আসছি। তা এই হলো অবস্থা। এখন মার তো কপালে আছে, যেহেতু পাপ আছে। শিরিক আর পাপের কারণে পৃথিবী নূহের যুগে ধ্বংস হয়েছে, আদ জাতি ধ্বংস হয়েছে শিরিক আর পাপের কারণে, সামুদ জাতি ধ্বংস হয়েছে শিরিক আর পাপের কারণে, মহাপাপের কারণে, ফেরাউন ধ্বংস হয়েছে শিরিক মহাপাপের কারণে, লূত আলাইহিস সালামের জাতি সমুদ্র তল থেকে আরো 450 কিলোমিটার 450 মিটার নিচে দাফন হয়ে গেছে। কিসের কারণে? পাপের কারণে। পাপ করে কেউ বাঁচে না। সমস্ত ধ্বংস পাপের সাথে আর পাপীদের সাথে জড়ানো, আর সমস্ত মুক্তি নাজাত বেঁচে যাওয়া পুণ্যের সাথে, নেক আমলের সাথে, ঈমানের সাথে জড়ানো। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ তাআলা কোরআনে সূরা আশ-শুআরার মধ্যে সৃষ্টির আয়াতের সাথে খাদ্যের আয়াত জোড়ালেন, কারণ সৃষ্টি খাদ্য ছাড়া বাঁচে না। আবার খাদ্য পানীয়ের সাথে, খাদ্য পানীয়ের আয়াতের সাথে অসুস্থতার আয়াত জড়ালেন। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে আল্লাহ আমাকে শেফা দেন। আমি অসুস্থ হলে কে শেফা দেন? আল্লাহ আমাকে শেফা দেন। খাদ্য পানীয়ের আয়াতের পরে অসুস্থ হওয়ার আয়াত কেন? কেন খাবারের আয়াতের পরে অসুস্থতার বয়ান? এই লিঙ্কের মধ্যে কি বিজ্ঞান আছে? আল্লাহ শিখাচ্ছেন যে তোমার যত রোগ ব্যাধি সব তোমার খাদ্য আর পানির সাথে জড়ানো। অতিরিক্ত খাবার, অতি ভোজনের সাথে সকল রোগ ব্যাধি, অখাদ্য সেবনের সাথে, হারাম খাদ্য সেবনের সাথে জড়ানো সকল রোগ ব্যাধি মানুষ খেয়েই অসুস্থ হয়। মনীষীরা বলেছেন যদি কবরের লোকগুলোকে তুলে এনে ইন্টারভিউ করা যেত যে ভাই ভাই বোন তোমরা মারা গেলে কেন, তো পৃথিবীর অধিকাংশ মৃতরা উত্তর দিত ভাই বেশি খেয়ে মারা গেছে। মানুষ বেশি খেয়ে মারা যায়। এই জন্য সৃষ্টির আয়াতের সাথে খাদ্যের আয়াত, কারণ জীবন সৃষ্টিরা ধরে রাখতে পারবে খাদ্য দিয়ে। খাদ্যের আয়াতের সাথে অসুস্থতার আয়াত, কারণ অসুস্থতা আসে অতি ভোজন, অতি খাবার, এগুলো থেকে। সামনে তো হাসপাতালও পাবেন না ঠিক মতো, ওষুধও থাকবে না, অত আধুনিক যেই ল্যাবরেটরি প্যাথোলজি থাকবে না তো। এই জন্য এমন সুন্দর আয়াত সিলসিলা ওয়ার বর্ণনা দিয়েছে, এটাই হাসপাতাল, এটাই প্যাথোলজি, এটাই চিকিৎসা, এটাই ইনশাল্লাহ আপনার জীবনের বেঁচে থাকার অবলম্বন হয়ে যাবে যদি আয়াতগুলো বুঝেন, আমরা যদি সেভাবে চলি। আমি যখন অসুস্থ হই, অসুস্থতাকে নিজের সাথে যুক্ত করো। তুমি অসুস্থ, আল্লাহ তোমার অসুস্থ বানায় না, তোমার দোষে, তোমার ভুলে। তুমি খাদ্য বিজ্ঞান কিছুই জানো না,
স্কুল কলেজে কি পড়ায়? আমাদের মাদ্রাসাগুলিতে বা কি কতটুকু বুঝায়? খাদ্য বিজ্ঞান। মানব জাতির জয় পরাজয় ডাইনিং টেবিলে হয়। মানব জাতির মূল জয় পরাজয় কোথায় হয়? ডাইনিং টেবিলে হয়। তুমি আমাকে বলো তুমি কি খাও, আমি বলবো তুমি কি করো। তুমি আমাকে বলো যে তুমি কি কি খাও, আমি তোমাকে বলতে পারবো তোমার খাদ্যের লিস্ট থেকে তুমি কি কি কাজ করো। আদম আর হাওয়ার পরাজয় কি কোনো বিশ্বযুদ্ধে হয়েছিল? কোথায় হয়েছিল? ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিল মানে খাদ্য। ভুল খাবার খেয়েছে। এখন তো স্ক্যানিং করে আপনি একটা হেরোইন হোক, ইয়াবা হোক, বাবা হোক, একটা হারাম হোক মুখে দেন। আমি দেন বলছি, এক্সাম্পল দিচ্ছি। মুখে দিয়ে আপনার স্ক্যানারের সামনে বসে থাকেন, আপনি কম্পিউটারে দেখেন কি ভয়ঙ্কর ডার্ক এবং বিপর্যয় আপনার দেহের ভিতরে তৈরি হচ্ছে। আর জমজমের পানি পান করেন, একটু হালাল দুধ পান করেন, হালাল একটা ফল খান, ফল খেয়ে স্ক্যানার যন্ত্রের সামনে বসেন, দেখেন আপনার ভিতরে কি আলো ছড়াচ্ছে, কি নূর ছড়াচ্ছে, কত সুন্দর কল্যাণকর পজিটিভ জিনিসগুলো জন্ম নিচ্ছে। কোরআন তো শুধু এখন বুঝার সময় না, দেখারও সময়। শেষ জামানা তো এসকেটালজি, এলমু আখেরি জামান, শেষ জামানায় মানুষ, আল্লাহ বলছে কোরআন শুধু বুঝাবো না, আমি দেখাবো, তুমি দেখো বসে। তুমি হালাল খাদ্য খেলে কি হয় দেখো, কম্পিউটারে সিস্টেম আছে। আর হারাম খেলে কি হয় সেটাও দেখো। একটা হালাল স্ত্রীর সাথে থাকো, দেখো কি হয়, নিজেকে বডিকে স্ক্যানিং করো। আর একটা হারামের সাথে গিয়ে এসে দেখো। মনেরটা তো তুমি নিজেই বুঝবা কতটা কালিমা, কতটা একটা অপবিত্রতা, মলিনতা, একটা ডিপ্রেশন, একটা টেনশন, একটা অশান্তি কিভাবে মনে আসে। শেষ অশান্তি থেকে বাঁচার জন্য মদ খেয়ে অশান্তি থেকে অশান্তি থেকে পালাবার চেষ্টা করো। কিন্তু কতক্ষণ মদ খেয়ে তুমি উদ্ভ্রান্ত বা মাতাল পাগল হয়ে থাকবা, আবার তো সচেতন হও, তখন আবার এই কোনায় এক টিভি, ওই কোনায় এক টিভি, হাতে এগুলি দিয়া মিউজিকের জগতে ডুবে গিয়ে আবার অশান্তি থেকে বাঁচার চেষ্টা করো। আরে বাবা, আগুন লেগেছে, আগুনকে নিভাইতে হলে পানি লাগবে, আগুন নির্বাপক গ্যাস লাগবে। এখন আগুন নিভাইতে গিয়ে ঢালছো কি? খড়ি। খড়িতে আগুন নেবে না, আগুন আরো জ্বলে। আগুন নেভাবার জন্য ছুঁড়ে মারছো কি? কাপড়ের গাঁটটি। কাপড়ের গাঁটটিতে কি আগুন কমে না বাড়ে? বাড়ে। শেষ লাকড়ি খড়িতেও আগুন নিবলো না, কাপড়ের গাঁটটিতেও আগুন নিবলো না। কেরোসিনের বা কেরোসিন তো তরল জিনিস, দিলে 1 ড্রাম কেরোসিন ঢেলে দেখি আগুনটা নিবুক। এবার তো কেয়ামত। এই হয়েছে মানুষের অবস্থা।